জয় জগন্নাথ ঢাই কিরিকিরি। এখন আছি পুরী ধামে। এখানে প্রভু জগন্নাথ মন্দির আর সমুদ্র ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান আছে। সেই দর্শনীয় স্থানগুলি আজ তোমাদের কাছে তুলে ধরব। ফার্স্টে আছে চায়না টেম্পল। এটা আমাদের সাইট সিনের ফার্স্ট টেম্পল ছিল। এখানকার ভিড় দেখে তোমরা বুঝেই গেছো এটা কতটা জনপ্রিয় একটা স্থান, আর টেম্পলটাও বেশ সুন্দর দেখতে। এই মন্দিরে প্রচুর ভিড় থাকায় লাইন দিয়ে দর্শন করতে হচ্ছিল। একে একে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই মন্দিরটার চারপাশে অনেক গাছপালা ছিল, ফুল ফলের গাছ। তোমাদেরকে একে একে সব দেখাচ্ছি। তোমরাও যদি এই মন্দিরে আসতে চাও, চায়না টেম্পল বললেই তোমাদেরকে অটো টোটো দাদারা নিয়ে চলে আসবে। আর আমাদের পার হেড ভাড়া পড়েছিল 100 টাকা করে যাওয়া আসার। 10 জন এক একটা গাড়িতে আমরা ছিলাম। আর 6টা মতো আমাদেরকে দর্শন করানো হয়েছিল মন্দির। দেখো ভেতরটা ঠিক এরকম, ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না। এটা বেসিক্যালি একটা বৌদ্ধ মন্দির। তো এখান থেকে আমরা কিছু টাকাও দিয়ে দিয়েছিলাম, সবাই যেমন দিয়েছে। এবার দেখাচ্ছি মন্দির থেকে নামতেই যে সিঁড়িগুলো আছে সেগুলোতে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ, সূর্যমুখী, বোগেনভেলিয়া, ডালিয়া, নয়নতারা, এইসব ফুলের গাছ। আর এখানে ছিল একটা সুন্দর বুদ্ধদেবের মূর্তি। এবার আমরা চলে এসেছি নেক্সট মন্দিরে। এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটাই হচ্ছে সেই স্থান যেখানে প্রভু জগন্নাথ রথযাত্রার সময় এখানে এসে 7 দিন থাকেন। কোভিড-19-এর পর থেকে মন্দিরটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বাইরে থেকে যতটুকু দেখা যায় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই মন্দিরের গেটে একটা জানলার মতো আছে, সেখান থেকে এইটুকুই দেখা গেল, বিশেষ কিছু দেখা যায়নি। এবার আমরা যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখতে। এখানে গাড়ি থেকে নেমে আমরা কিছুটা হাঁটলাম, হেঁটেই সামনেই মন্দিরটা পড়বে। আর এই গাড়িতে আমরা সব চপ্পল খুলে এসেছি, তোমরাও তাই করবে। এই জায়গাটাও দেখে বুঝতেই পারছো যে এটাও কতটা জনপ্রিয় একটা স্থান, তোমরা ঘুরতে আসতেই পারো। এখানকার সব মন্দিরগুলোই পাথর কেটে কেটে তৈরি, বেশ সুন্দর কারুকার্য করা। আর এই মন্দিরটা তো খুবই সুন্দর, জলের মাঝে মন্দিরটা। দেখতে পাচ্ছ বিশাল একটা লেক রয়েছে, আর তার মাঝেই আছে জগন্নাথের পিসির বাড়ি। এই পিসির বাড়ির মূল মন্দিরটাতে যাওয়ার জন্য পার হেড 10 টাকা করে টিকিট লাগবে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কতটা সুন্দর, আর প্রচুর লোক এখানে দর্শন করতে আসছে। এখানকার ভিউটা বেশ কিছুক্ষণ আমরা উপভোগ করলাম সকলেই। বেশ মনোরম একটা দৃশ্য, সকলে এখানে উপভোগ করছে, তার সাথে আমরা উপভোগ করলাম। আর আমরা পুরী গিয়েছিলাম ট্যুরিস্ট বাসে। বাসের সব লোকজন একসাথেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিনে। তো এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এই লেকের জল সকলে বলল যে মাথায় ছিটিয়ে নিতে হয়, তাই একটু হাতে নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের উপকারে দেবে। তো পুরো মন্দিরটা ঠিক এরকম দেখতে, রাতে আরও সুন্দর লাগবে। এবার চলে এসেছি শিব মন্দির দর্শন করতে। তো এই হচ্ছে শিব মন্দির যাওয়ার রাস্তা। এখানে বেশ কিছু দোকানপাট ছিল, খাবার দাবারের, কেনাকাটি করার, মালা কানের এইসবের। এখানেরও ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটাও খুবই জনপ্রিয় একটা স্থান। আর এখানে লাইটিং করা আছে বেশ সুন্দর। চলো পরপর তোমাদেরকে সব কিছু দেখাই। ফার্স্টেই ছিল এই মন্দিরটা, চারিদিকটা দেখো কতটা সুন্দর কারুকার্য করা। ফার্স্টেই এখানে ছিল দুর্গা মায়ের মন্দির, যেখানে আমরা ফার্স্টে দর্শন করে চলে গেলাম মহালক্ষ্মীর দর্শন করতে। তোমরা সকলে দর্শন করে নিও, আর অবশ্যই নিজেদের মনস্কামনা জানিও। এই মন্দিরে সকল দেবদেবী বিরাজমান।
একে একে সব তোমাদেরকে দর্শন করালাম। এখানে আমি মন্দিরটাকে একটু পরিক্রমা করে চলে এলাম এই দিকটায়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা আর সুন্দর করে সাজানো সব জায়গাটা, দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। এখানে ছিল প্রভু রাম আর মাতা সীতার একটা প্রতিমা, তো এখানেও দর্শন করে চলে গেলাম। এখানে ছিল মহাদেবের মন্দির, তারপর এইদিকে রাধাকৃষ্ণ। এই মন্দিরে যেই টাইমে আমরা গিয়েছিলাম সেই টাইমে প্রচুর ভিড় ছিল। আর চারিদিকটা সুন্দর করে দেখো কতটা সাজিয়েছে, একদম সাজানো গোছানো একটা মন্দির। এখানে রথের চাকা ছিল আর সকলেই দেখছি এটাকে ঘোরাচ্ছে। এখন দেখতে পাচ্ছ একটা বড় মুখ রয়েছে, এর ভেতরে আমরা এখন যাচ্ছি লাইন দিয়ে। চলো দেখি এর ভেতরে কি আছে। পাশেই ছিল গোশালা। ভিডিওটা দেখার সাথে সাথে একটা কমেন্টও করে যেও। তোমাদের একটা কমেন্ট অনেক ইন্সপিরেশন দেয় আমাদের মতো ছোট ইউটিউবারকে। ভিড়টা হঠাৎ সরে গেল আর আমার সামনেটা ফাঁকা হয়ে গিয়ে দেখতে পেলাম এতগুলো শিবলিঙ্গ। আমি কোনোদিনও একসাথে এতগুলো শিবলিঙ্গ দেখিনি। তো আমাদের দেশে যেখানে যেমন শিবলিঙ্গ আছে সেই আকার নাম এখানে লিখে দেওয়া আছে। কমেন্টে সকলে লিখে যাবে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। এবার এই মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি। যে চাকাটার কথা তোমাদেরকে ফার্স্টে বললাম সেটাকে আমি ঘোরানোর সৌভাগ্য পেয়ে গেছিলাম। জয় জগন্নাথ। এবার চলে এসেছি শ্রী বিষ্ণু মন্দিরে। এখানেও প্রচুর ভিড় ছিল, স্পেসটা অনেকটা কম, তাই ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। তো এইটা দর্শন করা হয়ে গেল। আর এই শিব মন্দিরের বাইরে ছিল এই বিশাল আকার মহাদেবের মূর্তিটা, দেখো কতটা সুন্দর, মন একদম মুগ্ধ হয়ে গেল। এবার আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। ফার্স্টে এখানে ছিল রাধা কৃষ্ণের সুন্দর একটা মন্দির, তার সাথে জগন্নাথেরও এখানে ছবি ছিল। আর চারিদিকে রাধা কৃষ্ণের ছবি লাগানো ছিল। মহাভারতের বিভিন্ন চরিত্রের এখানে উল্লেখ ছিল। মহালক্ষ্মী ছিলেন আর কৃষ্ণের গোপীগণ ছিল, রাধারানী সকলেই ছিলেন এখানে। গুপ্ত বৃন্দাবনে যখন এসে পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধে নামো নামো, আর ভিড়ও প্রচুর ছিল। তো এখানেও আমরা দর্শন করে নিই সব কিছু ভালোভাবে। চারিদিকটা গাছপালায় ঘেরা। এখানে এসে মন একদম শান্ত হয়ে গিয়েছিল। অনেকটা জায়গা জুড়ে এই গুপ্ত বৃন্দাবনটা আছে, তাই সব দর্শন করতে করতে আমরা যাচ্ছিলাম লাইন দিয়ে দিয়ে। এখন চলে এসেছি এই বড় গৌড়ের মূর্তির সামনে। জয় গৌড়, জয় নিতাই। এর নিচে ছিল একটা জলাশয়, গাছ ছিল অনেকগুলো, জলপরি এসব ছিল। বেশ সুন্দর বানিয়েছে জায়গাটা। এখানে সিঁড়িও ছিল উপরে ওঠার, কিন্তু তালা বন্ধ। এখানকার লোকজন যারা দেখাশোনা করে তারাই হয়তো উঠতে পারে। লাস্টে আমরা চলে এসেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই মন্দিরের ভেতরে গিয়ে দেখি সব কিছু বাংলায় লেখা আছে। তারপর জানতে পারি যে এই মন্দিরটা বাঙালিদের দ্বারা করা হয়েছে। বেশ ভালো লাগলো শুনে, বাঙালি হয়ে ভালো লাগারই কথা। তো এইগুলোই ছিল দর্শনীয় স্থান। আর এই হচ্ছে চণ্ডীর মায়ের বিগ্রহ।